ওকে, তাহলে আমরা কি পেলাম তাদের কনক্লুশন? কনক্লুশন হলো যে এনার্জি হচ্ছে কি কোয়ান্টাইজড নট কন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউয়াসে যাচ্ছে না এরকম না, এনার্জি হচ্ছে একটা ফিক্সড লেভেল পর এইভাবে প্যাকেট আকারে যায়। ওকে, এরকম আর কি। আর এনার্জি হচ্ছে কি চেঞ্জ হতে পারে কখন, যখন হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামোনিয়াম তাকে দিতে পারবো, তখন আমি একটু যেটা বললাম উদাহরণ হচ্ছে কি, ধরো আমরা যখন একটা ফিক্সড অ্যামাউন্ট দিব তখনই ধরো জাম্প করতে পারি ইলেকট্রন। সো ওইটা হচ্ছে আমরা এখানে মেইন কনক্লুশন আমরা বুঝতে পারবো। সো এই জায়গাতে আমরা পাইলাম হচ্ছে তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স এখানে ফল করে, অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্স হচ্ছে এনার্জি গুলো হচ্ছে কি দেখছি আমরা কন্টিনিউয়াস, কিন্তু আমরা দেখলাম যে কোয়ান্টাম মেকানিক্স এনার্জি গুলো কি না কন্টিনিউয়াস না। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম নিউটন মেকানিক্সের প্রথম লিমিটেশন। ওকে, দেখো আরো অনেক কয়েকটা লিমিটেশন আছে যেখান থেকে আমাদের প্রথম কোয়ান্টাম মেকানিক্স আমাদের দরকার পড়বে, বুঝতে পারছো? এই স্লাইডটি কোন দিছিলেন? স্লাইড তো সবই দেওয়া তোমাদের, তুমি পাবা। সো এরপর আমাদের আরেকটা টপিক হচ্ছে, সেটা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট। এইটা হচ্ছে আরেকটা ইয়ে এক্সপেরিমেন্ট, যেটা হচ্ছে আমাদেরকে আইডিয়া দিচ্ছে হচ্ছে এনার্জি যে কন্টিনিউয়াস না, এনার্জি যে হচ্ছে ডিসক্রিট। আরেকটা উদাহরণ আমরা আরেকটা জিনিস হচ্ছে কোথা থেকে ফটোইলেকট্রিক ইফেক্ট, এবং এটার জন্য হচ্ছে আইনস্টাইন হচ্ছে 1905 এটাতে সে পেপার পাবলিশ করছে, এবং সে মনে হয় 1914 না 1915 এসে হচ্ছে প্রথম নোবেল পেয়েছে না, আইনস্টাইন নোবেল পেয়েছে না। সে এই ফটোইলেকট্রিক ইফেক্টের কারণেই, এই পেপারের কারণে সে প্রথম নোবেল পেয়েছিল, বুঝতে পারছো? কথা সেই জিনিসটা কি বলছে, এটা হচ্ছে বোঝার জিনিস। সো এটার জন্য তোমাকে একটা শাইনি সারফেস দিতে হবে, এই যে এই ধরনের একটা সারফেস নিলাম, সারফেসটা কেমন হতে হবে? শাইনি হতে হবে, ধরো স্টিলের একটা শাইনি একটা কিছু নিলাম। তো তুমি যখন ওটাতে একটা এনার্জি ওলা একটা লাইট বিম পাস করবে, যেমন হচ্ছে এইখানে এই এনার্জি হচ্ছে ধরো এইচ নিউ, এটা তুমি একটা ওয়েভের মতো তুমি এখানে একটা এনার্জি দিচ্ছ এই সার্কিটের উপরে, কি হবে বল? এখানে যেটা হয় যে তোমাকে যদি একটা, অর্থাৎ এখানে অনেক ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রনের সাগর বলতে পারো, তুমি একটা এনার্জি দিচ্ছ। যখনই হচ্ছে ওই যে যেটা বললাম, ধরো এই স্টেট থেকে এই স্টেটে যাওয়ার জন্য যতটুকু এনার্জি তার দরকার, সেই এনার্জিটা তুমি যখন এই ইলেকট্রনটা পায়, সে এখান থেকে কি করে ইলেকট্রন শিফটটা বের হয়ে যায়, বুঝতে পারছো? সো এইটা হচ্ছে এই যে ইলেকট্রন এখান থেকে করে বের হয়ে গেছে। সো এই ইফেক্টটা দেখা গেছে হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্টের ভিতরে, আমরা যখন একটা এনার্জি দিয়ে আমরা পাঠাচ্ছি, তাহলে ইলেকট্রন এখানে কি হয় বের হয়ে যায়। এখানে কিন্তু আমাদের তাহলে দেখো এখানে আমরা কি দিচ্ছি, একটা লাইট দিচ্ছি, এখানে কি দিচ্ছি, লাইট দিচ্ছি, আর বের হয়ে যাচ্ছে কি ইলেকট্রন। ইলেকট্রন কি পার্টিকেল নাকি অন্য কিছু? পার্টিকেল না। এখানে কিন্তু আমাদের আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে একটা পার্টিকেল, আর তুমি দিচ্ছ হচ্ছে লাইট, এটা কি ওয়েভ। আমরা যদি চিন্তা করি ফার্স্টে, তাহলে একটা ওয়েভের সাথে একটা পার্টিকেল কি ইন্টারঅ্যাকশন করবে? করবে একটা পার্টিকেলের সাথে। ধরো মানুষের সাথে কি জিন ইন্টারঅ্যাকশন হয়, ধরো কোনোভাবে কোনো ফিজিক্যালি কোনো কিছু তাদের ভিতরে হয়, ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন হয়, জিনিসটা আমাদের দেখতে পাই না, তাই না? সো কারণ হচ্ছে দুটা আলাদা জিনিস, তাই না? সো কিন্তু কথা হচ্ছে এইখানে আমরা দেখতেছি হচ্ছে তুমি দিচ্ছ হচ্ছে লাইট, আর ইন্টারঅ্যাক্ট করতেছে কার সাথে? ইলেকট্রনের সাথে, যেটা ওয়েভ আর এটা হচ্ছে পার্টিকেল। তাহলে ইন্টারঅ্যাকশন কি পসিবল? পসিবল না। কিন্তু তারপর যে ইন্টারঅ্যাকশন হচ্ছে, এটা তো আমাদের জিনিসটা দেখতেছি যে ইলেকট্রন কি করতেছে, জাম্প করে এখানে একটা তুমি যে স্ক্রিন রাখো, ইলেকট্রন যে জাম্প করে সেই স্ক্রিনে পড়তেছে, সেটা তুমি দেখতেছো। এটা কিভাবে পসিবল? আমরা সিমিলার জিনিসপত্র একটার সাথে আরেকটা কি করে ইন্টারঅ্যাক্ট করে, তার মানে ওখানে বুঝতে পারলাম ইলেকট্রন যেটা একটা পার্টিকেল, তার মানে যেটা পড়তেছে সেটাও কি পার্টিকেল। বুঝতে পারছো? তাহলে কনক্লুশনটা কি হতে পারে, যে পার্টিকেল সাথে পার্টিকেল ইন্টারঅ্যাক্ট করবে, তাহলে ইলেকট্রন যেটা একটা পার্টিকেল, তাহলে এই যে এটা পড়তেছে
এখানে ওটা আমরা কি স্যার বলবো? ওই হবে ওটা পার্টিকেল যেটা বললেন প্যাকেট প্যাকেট আকারে পড়ে হ্যাঁ ওরকম হবে না ওরকম হবে। তার মানে ওখান থেকে আমাদের আরেকটা এভিডেন্স পাইলাম, সেটা হচ্ছে ওয়েভ মানে সরি লাইট বা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা হচ্ছে একটা পার্টিকেল হিসেবে কি করা মানে পার্টিকেল প্রপার্টি হিসেবে কি করে শো করে। বুঝতে পারছো? কারণ অনেক বছর বললাম না, এটা প্রায় 300 বছরের ডিবেট যে এক্সাইটেজ বলে এটা ওয়েভ, এক্সাইটেজ বলে হচ্ছে এটা পার্টিকেল। এবং পার্টিকেল যারা বলতো তাদের কোনো ফিজিক্যাল কোনো এক্সপেরিমেন্টাল কোনো ইয়ে ছিল না, কিন্তু যারা ওয়েভ বলতো যেমন হচ্ছে লাইট কি করে ইন্টারফারেন্স করে, নাম শুনতে ধরো যে আলোর ব্যতিচার আলোর অপবর্তন এগুলো শুনছো না, তো লাইটের এই জিনিসগুলো কখন দেখা যায় যখন হচ্ছে লাইটটাকে তুমি যখন ওই বিষয়ে ধরবে, ওই হইলে কি করে দেখো তুমি যখন একটা লেজার মারো দেখবা যেখানে পড়তেছে সেখানে তো লাইট হয়, আশেপাশে কিন্তু একটু লাইট দেখা যায়। এটা কখন পসিবল যখন এটা ওয়েভ হিসাবে তুমি যখন এটাকে কনসিডার করো, মানে ওয়েভ না হলে তার তিনটা ফেমাস হবে না। এবার হচ্ছে এটা সবচেয়ে মানে ফেমাস এক্সপেরিমেন্টের নাম শুনছো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, যেটা দুটো ছিদ্র দিয়ে তুমি যখন লাইট দিবা তখন একটা কি দেখা যায়, একটা আলো অন্ধকার আলো অন্ধকার আলো অন্ধকার এরকম একটা ইয়ে দেখা যায়, প্যাটার্ন দেখা যায়। এটা কখন পসিবল যখন হচ্ছে আলো কি হিসাবে ওই বিষয়, এটা ফিজিক্যাল এভিডেন্স ছিল। কিন্তু অনেক বছর লাইট যে একটা পার্টিকেল এটা কিন্তু কোনো ফিজিক্যাল এভিডেন্স ছিল না, এবং এটা ফিজিক্যাল অর্থাৎ এক্সপেরিমেন্টাল এভিডেন্স আসছে হচ্ছে প্রথম এই 1905 এ, যখন হচ্ছে আইনস্টাইন হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্টের সেই পেপারটা পাবলিশ করছে। এখান থেকে সেই কনক্লুশন করেছে লাইট হচ্ছে একটা কি পার্টিকেল। অর্থাৎ এখান থেকে কিন্তু নিউটন প্রায় 300 বছর আগে লাইটকে বলছিল, যে বললাম না কর্পাসল নামে সেটা নাম দিয়েছিল, যে লাইট হচ্ছে একটা পার্টিকেলের মতো একটা ইয়ে যায়, সেটা হচ্ছে কর্পাসল, কিন্তু এটা কোনো ফিজিক্যাল এভিডেন্স ছিল না। 300 বছর পরে নিউটনের এটাকে সে প্রুভ করছে হচ্ছে আইনস্টাইন। বুঝতে পারছো? হ্যাঁ এই জন্য তো নোবেল পেয়েছে হ্যাঁ। সো এইখানে আমরা তাহলে কনক্লুশন তাহলে কি পাইলাম, তাহলে লাইট ইজ কনসিস্ট অফ ডিসক্রিট প্যাকেট, যার নাম দিছে হচ্ছে কি কোয়ান্টাম। বুঝতে পারছো? বা এটাকে ফোটনও বলে, আমরা ফোটন বলে না, এটা ফোটনও বলি। ওকে, তো সো এই হচ্ছে আমাদের এভিডেন্স পেলাম হচ্ছে এই জিনিসপত্রগুলো। মানে কথা হচ্ছে তাহলে লাইটও একই সাথে আমরা দেখলাম হচ্ছে পার্টিকেল, আবার দেখলাম হচ্ছে ওয়েভ, যেটা ঝামেলা না আমাদের ক্যালকুলেশন করার জন্য। সো এই প্রবলেমটাকে সলভ করে হচ্ছে ব্রগলি, পরবর্তীতে নাম শুনছো মনে হয় ব্রগলি, দি ব্রগলি। সো সে হচ্ছে এই পার্টিকেলের যে ওয়েভ নেচার এবং হচ্ছে পার্টিকেল নেচার এই দুটাকে সে কি করতেছে একসাথে মার্জ করছে একসাথে। সো তার যে ফেমাস ফর্মুলা সে কি ছিল বলো তো, মিউ এবং পি ইকুয়ালস হচ্ছে এইচ বাই ল্যামডা মনে হয়। এটা তো অলরেডি তোমাদের দেখাইলাম যে এই রেঞ্জটাতে ইয়ে যে হাইড্রোজেন অ্যাটমের জন্য আর কি, ওই যে আমরা পড়ছিলাম না লাইমন সিরিজ বা আমার সিরিজ পাসম্যান মানে পাসচেন ব্র্যাকেট এবং হচ্ছে কোন। ওকে, আরো আছে হামফ্রে সো এইখানে হচ্ছে এটা দরকার নাই, এই যে ওয়েভ পার্টিকেল ডুয়েল এইখান থেকে। তো এইগুলো আমরা আগে থেকে মানে কিছু আলোচনা করছি, যে শুরু থেকে স্টার্ট করছিলাম যে পার্টিকেল কি কি জিনিস শো করে আর ওয়েভ কি কি জিনিস শো করে। এটা যেটা বললাম ইন্টারফারেন্স বা ডিফ্রাকশন এগুলো শো করে হচ্ছে ওয়েভের কারণে। আর কোনো একটা যদি কোনো কিছু হচ্ছে পার্টিকেল হয় তাহলে সেটা কি একটা ভর থাকবে না, একটা ভর থাকবে, তারপর তোমার কি থাকবে, তার একটা মোমেন্টাম থাকবে, তার একটা ভেলোসিটি থাকবে। ওকে, সো এইটা এই জিনিসগুলো পরবর্তী সলভ করছে হচ্ছে কে ওই গেল এই যে হ্যাঁ এটা আমি যেটা লিখছি এটাই ঠিক আছে। তো পি কষ্ট হচ্ছে এইচ বাই ল্যামডা, বা তুমি এখানে বলতে পারো যে ল্যামডা এখানে নিয়ে আসলে ল্যামডা কষ্ট হচ্ছে এইচ বাই পি। সো এখানে দেখো তাহলে ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে দেখো পি যা পি মানে কি, এটা হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম কার হয়, কোনো একটা বস্তু বা কোনো একটা পার্টিকেল। আর ল্যামডাটা কি, ওয়েভ লেংথ, এটা কার হয়, কোন একটা ওয়েভ। এটা দেখো তো একই ইকুয়েশনে এক পাশে কি আছে পার্টিকেল পার্ট আর এক পাশে কি আছে ওয়েভ পার্ট, এবং সেই দুটোকে একসাথে মার্জ করছে। সো এটা হচ্ছে কি করছে, যে ব্রগলি হচ্ছে প্রথম
এই যে ইয়েটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে সে কি করছে একের সাথে পার্টিকেল এবং হচ্ছে যে তোমার হচ্ছে ওয়েভ এটাকে একসাথে মার্জ করে সে হচ্ছে একটা ইকুয়েশন দেখাচ্ছে এবং একই ইকুয়েশনের ভিতরে দুইটা জিনিস আছে, এক পাশে দেখতেছি পার্টিকেল আর এক পাশে ওয়েভ। এই জিনিসগুলো হচ্ছে তোমাকে কি করছে ফোর্স করছে যে তোমার হচ্ছে নিউটন মেকানিক্স বাদ দিয়ে নতুন একটা মেকানিক্সের দিকে তোমাকে আগাইতে, এবং সেটার নাম হচ্ছে কি কোয়ান্টাম মেকানিক্স। সো অর্থাৎ ছোট পার্টিকুলার ক্ষেত্রে তোমাকে যদি মোশনগুলো বা ওকে এক্সপ্লেন করতে হয়, তুমি নিউটন মেকানিক্সে তুমি আর কি করতে পারছো না, কারণ ওটার অনেকগুলো লিমিটেশন অলরেডি পাইলাম। সো এতগুলো লিমিটেশন থাকলে আমি এটাতে এক্সপ্লেন করতে পারবো না। এই জন্য আমরা এটা কি করলাম, কোয়ান্টাম মেকানিক্স আমরা এখান থেকে ইন্ট্রোডিউস করার প্রয়োজন পড়লো। বুঝতে পারছো? তাহলে প্রয়োজন পড়লো এইগুলো আমরা বুঝলাম যে কোথা থেকে স্টার্ট করছি বলো তো একদম। তাহলে আমরা স্টার্ট করছিলাম মনে আছে একদম ফার্স্ট ক্লাসে, প্রশ্ন হচ্ছে একদম ক্লাস কোথায়? বলেতে আচ্ছা থাকে না আসতে এই যে আচ্ছা তাহলে কি বুঝলাম, তাহলে হচ্ছে ক্লাসিক মেকানিক্সের হচ্ছে লিমিটেশন গুলো দেখলাম। ও আচ্ছা তাহলে আমরা শুরু করতে হচ্ছে কোথা থেকে একদম ফার্স্ট আমরা দেখি হচ্ছে আমরা হচ্ছে নিউটনের ল দিয়ে শুরু করছিলাম। ওখানে নিউটনের ল গুলো দেখলাম, ওখানে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে মোমেন্টাম, ওখানে আমরা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ও স্যার প্রথম কথা বলতেছেন একদম ফার্স্টের দিকে। ওকে, এরপর আমরা হচ্ছে ওখান থেকে হচ্ছে ফোর্স এগুলো নিয়ে আলোচনা করছি। এরপর হচ্ছে আমরা ওখান থেকে হচ্ছে কলিশন আলোচনা করছি, তাই না? কলিশন আলোচনা করছি। এরপর আমরা হচ্ছে আলোচনা করলাম হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। সো ওখান থেকে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড, হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, তো সেইগুলোর মধ্যে রিলেশন দেখলাম। এবার আমরা দেখলাম হচ্ছে অরবিটাল ভেলোসিটি এবং হচ্ছে স্পেস ভেলোসিটি জিনিসগুলো কি। এবার আমরা কি দেখলাম, কেপলারের ল গুলো দেখলাম, তিনটা ল। এরপর আমরা শুরু করতে হচ্ছে এইখানে ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম মেকানিক্স। তাহলে ওইগুলো আমরা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, ওগুলো সব হচ্ছে কি ক্লাসিক্যাল মেকানিক্সের পার্ট। আর আমরা দেখলাম হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স কেন ফলো করলো, কেন আমাদের এটা দরকার পড়লো, এইটুকু আমরা দেখলাম। এরপর দেখবো হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স তাহলে স্টার্টিং। তাহলে ফার্স্ট হচ্ছে তাহলে আমরা এটাকে কিভাবে কি স্টার্ট করলাম, তাহলে এটাকে আমরা কিভাবে শুরু করব। টাইম আছে কয় মিনিট? 10 মিনিট। তাহলে প্রথম কথা হচ্ছে ক্লাসে তাহলে ক্লাসে ম্যাথমেটিক্স এখন তাহলে সব ভুলে যাও, ওইটা সব নাই এখন। ওকে, ক্লাস ম্যাথমেটিক্স শেষ। আমরা শুরু করবো হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। ওকে, সো কোয়ান্টাম মেকানিক্সে তোমাকে দেখবা যে এই কয়টা জিনিস ইউজ করছে সব জায়গায়। ছোটবেলা থেকে তোমরা দেখছো ইন্টারমিডিয়েট, এর নাম কি দেয়? এটার নাম হচ্ছে সাই, তাই না? এটা দেখছো চেহারা এরকম আগে দেখছিলাম বাট জিনিসটা কি। সো কোয়ান্টাম মেকানিক্স জিনিসটা হচ্ছে একটু ডিজিটাল। ওকে, সেই জিনিসগুলো আসলে এখনো মানুষজন জিনিসগুলো ভালো করে বোঝে না। রিচার্ড ফাইনম্যানের একটা কথা আছে যে যে বলে কোয়ান্টাম মেকানিক্স বুঝে সে আসলে কিছুই বুঝে না। বুঝতে পারছো? সো দেখো এখন একটা পার্টিকেল ক্লাসিক্যাল মেকানিক্সে কোন একটা পার্টিকেল যদি আমার কাছে থাকতো, এটা যদি তোমাকে এক্সপ্লেইন করতে হতো তোমার কি করা লাগতো? ধর আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম, ধর এটার একটা পজিশন নিলাম x y z। ওকে, তাহলে আমরা হচ্ছে এটার পজিশন আমরা এখান থেকে বের করতে পারি কোনো যেগুলো হবে, তাই না? এবং এটার মোশন আমরা এখান থেকে বের করতে পারি। অর্থাৎ এটা যদি তোমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করো এখান থেকে এখানে চলে আসলো, তাহলে নতুন একটা কোঅর্ডিনেট আসলো না? তাহলে এখানে একটা x y z, তাহলে x প্রাইম y প্রাইম z প্রাইম নতুন একটা কোঅর্ডিনেট সিস্টেম আসলো। তাহলে এই জিনিসগুলো হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সে এই জিনিসগুলো হয়। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আমরা এটাকে একটু ডিফারেন্ট ফর্মে আমরা এটাকে এক্সপ্লেন করি। সো ক্লাসিক্যাল মেকানিক্সে ধর কিছু কিছু জিনিস থাকে না যেটা আমরা আগে থেকে ধরে নিই, যে জিনিসগুলো হচ্ছে এরকম এরকম। যেমন ধরো আমরা ধরে নিই ক্যালকুলেশনের সময় যে এর আর কোনো রেজিস্ট্যান্স নাই, কিন্তু আসলে কি এরকম হয়? এরকম হয় না।
ঠিক আছে। সো এটা নিয়ে অনেকের একটা ইয়ে আছে যে ওয়েভ ফাংশন সম্বন্ধে আগে যে আলোচনা করা উচিত নাকি হচ্ছে পোস্টুলেট সম্বন্ধে আলোচনা করা উচিত। আর কথা পোস্টুলেট কথাটা মানে কি? পোস্টুলেট মানে হচ্ছে কোনো কিছু একটা ভিত্তি। যেমন ধরো 2 একটা নাম্বার আর ধরো 4 আরেকটা নাম্বার। সো তুমি আগে কি করে নিছো যে 2 মানে যে 2, এটা তুমি আগে কিন্তু আগে ডিফাইন করে নিছো যে 2টা জিনিস থাকলে এটা মানে হচ্ছে 2, 4টা জিনিস এটা মানে হচ্ছে 4, তাই না? এবং যখন তুমি এটাকে যোগ করবে তখন এটা নতুন একটা রেজাল্ট দিবে, কি দিবে? 6। তো তোমাকে কিছু কিছু জিনিস আগে থেকে কি করা লাগে? ডিফাইন করা লাগে যে জিনিসটা এইটা হচ্ছে এইটা, এটাকে যোগ করলে বা কোনো বিয়োগ করলে এইটা হয়, গুণ করলে এইটা হয়, ভাগ করলে এইটা হয়। এটা কখনো যখন কোনো একটা অপারেটর তার সামনে আমি ইউজ করি, অর্থাৎ প্লাস একটা অপারেটর যদি আমরা বলি, আমরা নতুন একটা জিনিস আমরা থেকে পাবো। কিন্তু এই জিনিসটা তো পুরোপুরি নিউ একটা জিনিস। তাহলে কোনো একটা জিনিস নিউ জিনিস আমাদের যদি ডেভেলপ করতে হয় তাহলে ফার্স্ট অফ অল কিছু জিনিস কি করতে হবে? বলে দিতে হবে যে এই জিনিসগুলো হচ্ছে এই যে আমি ধরে নিছি, এরপরে আমরা কোনো কিছু ক্যালকুলেট করলে আমরা এটা পাবো। সো যেই জিনিসগুলো আমরা ধরে নিছি ফার্স্টে সেগুলোকে বলা হচ্ছে পোস্টুলেট বলে, পোস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স। বুঝতে পারছো? সো প্রায় 4টা বা 5টা পোস্টুলেট আছে, এইগুলো আমরা দেখব। 4টা বা 5টা পোস্টুলেট আছে, পোস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স বলে এটাকে, যে মেইন বেস আমরা যদি বলি। আর কোয়ান্টাম মেকানিক্সে কোন একটা পার্টিকেলের যে পজিশন সেটা হচ্ছে আমরা একটা ওয়েভ ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং সেই ওয়েভ ফাংশনের নাম হচ্ছে কি? সাই। এবং সেটা একই সাথে এই পজিশন এবং টাইমের ফাংশন। বুঝতে পারছো? অর্থাৎ তার সাথে পজিশন তো আছে, তার সাথে কি আছে? টাইমও আছে। 4 ডাইমেনশন। হ্যাঁ, 4 ডাইমেনশনাল কাইন্ড অফ বলতে পারো। সো সাই হচ্ছে একটা ওয়েভ ফাংশন যেটা এক্স ওয়াই জেড এবং টাইমের ফাংশন, অর্থাৎ পজিশন প্লাস হচ্ছে টাইমের একটা ফাংশন। অর্থাৎ তোমরা যদি টাইম যদি এদিক সেদিক হয়, ধরো ক্লাসিক্যাল মেকানিক্সে তুমি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করো, আমরা কি জানি নিউটন কি বলছে, কোনো ফোর্স অ্যাপ্লাই না হলে এখানে থাকবে ওখানে থাকবে, মানে যেখানে আছে ওখানে থাকবে। কিন্তু কোয়ান্টাম ফিজিক্সটা এরকম হয় না। তুমি যদি ডিফারেন্ট টাইমে মেজার করো দেখবা যে তার পজিশন ডিফারেন্ট। এটা কিন্তু ফিজিক্যালি এরকম হয়। সো তার মানে আমরা যদি টাইমকে আমরা যদি আরেকটা তার ভেরিয়েবল হিসেবে না ধরি তাহলে কি আমরা এক্সাক্ট তার লোকেশন আমরা বের করতে পারবো। বুঝা গেল? তাহলে মেইন ডিফারেন্সগুলো কি? তাহলে হচ্ছে আমরা যে দেখি না যে ধরো হাইড্রোজেন অ্যাটম, ওর চারপাশে একটা কক্ষপথ আছে, ওইখানে একটা ইলেকট্রন থাকে আমরা বলি, কিন্তু এক্স্যাক্টলি কোথায় সেটা আমরা কখনোই এটা বের করতে পারবো না যদি আমরা টাইমটাকে আমরা যদি না ধরি। বুঝতে পারছো? টাইমটা আমরা যদি ভেরিয়েবল হিসেবে না ধরি তাহলে এক্স্যাক্টলি কোন টাইমে কোথায় আছে আমরা বের করতে পারবো না। সো এই জন্য আমাদের হচ্ছে এই সাই হচ্ছে আমাদের একটা টাইমের একটা কি ফাংশন। ওকে, সো এই কারণে আমরা হচ্ছে তাহলে নেক্সট আমরা সেটা শুরু করবো হচ্ছে একদম কোয়ান্টাম মেকানিক্স দিয়ে শুরু করবো। আর ইন্ট্রোডাকশন কোয়ান্টাম মেকানিক্স নাই কিন্তু এখন আমরা ইন্ট্রোডাকশন দিয়ে ফেলছি যে কেন আমাদের দরকার পড়লো। আমরা ছাড়া নতুন একটা মেকানিক্স আমরা আলোচনা করবো, এবং এখান থেকে আমরা হচ্ছে তাহলে পোস্টুলেটগুলো দেখবো, যেটা বলতেছিলাম যে 4-5টা পোস্টুলেট আছে এটা দেখবো। আর দুইটা ইকুয়েশন দেখবো, সেটা হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন। নাম শুনছো না? শ্রোডিঙ্গার ইকুয়েশন। শ্রোডিঙ্গার ইকুয়েশন আমরা দুইটা পড়ে, একটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট আর হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। তারপর দুইটা ইকুয়েশন আমরা ড্রাইভ করবো যে টাইম ইন্ডিপেন্ডেন্ট কিভাবে আসলো, টাইম ডিপেন্ডেন্টটা কিভাবে আসলো। বুঝতে পারছো? অর্থাৎ আমরা যদি এই যে যেমন এখানে কয়টা ভেরিয়েবল, 4টা ভেরিয়েবল, আমরা যদি টাইম কনসিডার করি তাহলে হলো টাইম ডিপেন্ডেন্ট, অর্থাৎ টাইমের উপর ডিপেন্ড করে। আর যদি টাইমটাকে আমরা যদি কোনোভাবে কনসিডার না করি তাহলে হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট। সো আমরা দুইটাই আমরা দেখব। ওকে, আচ্ছা আজকে কোনো কার কোনো কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন নাই? সব বুঝে গেছি। ওই দেখো ওই যে কি একটা মায়াবী ভাবে তাকায় আছে, তোমার মাথা উন্নতি করবে। আচ্ছা তুমি মুছে ফেললাম, হ্যাঁ কিছু তো কিছুই না। আমরা হচ্ছে তাহলে শুরু করবো জিকে থেকে। কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে সাই জিনিসটা কি, এবং এটা নিয়ে কি কি করা যায় এটা আমরা দেখবো তাহলে নেক্সট দিন। ওকে, আচ্ছা ভিডিওটা অফ করে দাও। স্যার ওয়েবার পার্টিকেল কথা যেটা বলছেন না, হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা কোনটা ধরে নেব এটা? মাত্র দেখলাম কোনটা